ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা অনেকে নতুন যুক্ত হয়েছে তোমাদের উদ্দেশ্যে বলি, আমাদের এই কোর্সে বেসিক্যালি তিনটা গ্রুপ এতদিন ছিল। টেলিগ্রাম গ্রুপ ছিল তিনটা। একটু যদি নাম বলি, সেটা হলো তোমার একটা ছিল আমাদের এই যে ডেইলি টাস্কের একটা গ্রুপ ছিল, একটা ছিল তোমার ডিসকাশন আর প্রবলেম সলভিং, আর একটা ছিল তোমার আপডেটের গ্রুপ। তো এটারই আপডেট ভার্সন আমরা দেখলাম যে আসলে টাস্ক, ডেইলি টাস্ক আমাদের ঠিক মতো কে কি দেখছে এটা কোনো মানে সামারি আমাদের কাছে নাই। তো দ্যাটস আমরা চিন্তা ভাবনা করে নতুন একটা জিনিস জেনারেট করলাম, সেটার নামই দিলাম আমরা আসলে এটিসি, বা বলতে পারো অ্যাক্টিভ টর্চার। আচ্ছা, তো এখানে দুইটা এইটা কি গ্রুপ থাকবে করতে হয়? আমাদের। দুইটা গ্রুপ থাকবে, একটা হলো তোমাদের এসএসসি 25-এর জন্য একটা গ্রুপ, অলরেডি তোমার এখানে যারা যুক্ত হয় তারা যুক্ত হয়ে গিয়েছো। এসএসসি 26-এর জন্য একটা গ্রুপ, ওকে। আচ্ছা, আরেকটা আমাদের ফেসবুক গ্রুপ আছে। তো মোটামুটি এই কয়টা গ্রুপে তোমরা সবাই যুক্ত থাকার কথা। যুক্ত না থাকলে তোমরা আমাকে জানাইতে পারো, ডিসকাশন গ্রুপে অনেক হয়তো বা যুক্ত নাও থাকতে পারো, বা আপডেটে, তাহলে আমি যুক্ত করে দেবো। তাহলে এই কয়টা গ্রুপ আমাদের গেল বেসিক্যালি। আচ্ছা, তোমরা একজন ডিস্টার্ব করতেছি, নাম কি? ওটা তুমি বের করে দিবো, আশিকুর রহমান। তোমাকে আমি বের করে দিবো, আশিক। কোর্স থেকে বের করে দেবে একদম, মেজাজ মেজাজ যদি গরম করো। বললাম যে এখানে তোমার লেখার কিছু নাই, তুমি জাস্ট শুনবা আর কিছু না। ওকে। আচ্ছা। আচ্ছা, এখন তোমরা অনেকেই জানো, আসলে অনেকে আমাদের অ্যাক্টিভ টর্চার সেল নামে যে জিনিসটা, সেটাতে অনেকেই তোমরা যুক্ত হয়ে গিয়েছো। তুমি যুক্ত হওয়ার আগে তোমাদের আসলে এই যে জিনিসগুলা ডেফিনেটলি পড়াশোনা করা উচিত, যে আসলে এখানে কিন্তু তোমার আগের মতো কোনো ইজি কোনো কিছু না, এখানে কিছু কঠোর কোনো নির্দেশনা আছে। তো নির্দেশনাগুলো একটু বলে দেই। তোমার কাজ কি? প্রথম কথা হচ্ছে, এখন থেকে তোমাদের যত কাজ হবে সকল কাজ কিন্তু আমাদের ওই যে ওই যে দেখো, এই যে এখানে হবে, এই যে অ্যাক্টিভ টিসি, এখানে তোমরা এখন থেকে ডেইলি আপডেট দিবা। যারা হলো গিয়ে 25 বছর তারা এখানে, আর যারা 26 বছর তারা 26-এর গ্রুপ। তো কি করবা? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবা, উঠে তুমি প্রতিদিন কি কি পড়াশোনা করবে। যেমন আজকে সকালে তুমি ঘুম থেকে উঠে তুমি তো বুঝতে পারতেছো আজকে আমার কি কি পড়াশোনা, সেটা তুমি ডেইলি টাস্ক নিবা। ডেইলি টাস্ক, ওকে। ডেইলি টাস্ক আমরা এতদিন যারা দিয়ে আসতেছি তারা তো ইউজ টু হয়ে গেছি। ডেইলি টাস্কটা কিভাবে বানাবা? আজকে কি কি পড়াশোনা করবে, লাইক তুমি আজকে আইসিটি একটা অধ্যায় পড়বা, লাইক তুমি আজকে বাংলা একটা অধ্যায় পড়বা, বা তোমার একটা প্রাইভেট আছে, প্রাইভেটে একটা পড়াই পড়বা আর কি। তুমি যা যা পড়বা আজকের দিনে সেই জিনিসটা, বা আজকের দিনে তোমার পড়ার যতটুকু সময় আছে সেই সময়ের ভিতরে তোমার যা যা শেষ করা প্রয়োজন ভাইয়া বা নেট করতে পারবা। প্রবলেম করতে কি হলো নেট প্রবলেম করতেছে। ভাই? তোমার কি নেট প্রবলেম করতেছে নাকি সবার? না ভাইয়া, কোনো সমস্যা নাই, আপনি করেন। আচ্ছা, ঠিক আছে, okay, thank you। আচ্ছা, তাহলে এ, যেটা পড়বা আর কি বেসিক্যালি আজকের দিনে সেই জিনিসগুলো তুমি লিখে আমাদের অ্যাক্টিভ টিসি যেই গ্রুপটা আছে সেখানে তুমি সকালবেলা আপ সাবমিট করবা। গেল। সারাদিন এটা কঠোর পরিশ্রম করবা, যত বেশি পারো নিজেকে টর্চার করবা, করে তুমি এটা শেষ করার চেষ্টা করবা। চেষ্টা করে রাত 12টার ভিতরে দিলে সবচেয়ে বেটার। অনেকে হয়তো বা রাত জাগা ওকে বলছো, তো তোমরা আর কি রাতে যখন দাও হবে, সমস্যা নেই, বাট আমি প্রেফার করবো তোমরা রাত 12টার ভিতরে ঘুমিয়ে যাবে, সকাল 6টার ভিতরে ঘুম থেকে উঠে যাবে। তো আবার 2 নম্বর কাজ কি? তোমার 2 নম্বর কাজ হলো তুমি যে কি কি পড়াশোনা করলা। তুমি সকালবেলা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো যে ডেইলি টাস্ক নিছো, সেগুলো তুমি কতটুকু শেষ করতে পারলা, সেই জিনিসগুলো তুমি এই যে তুমি রাতে আবার আমাদের গ্রুপে সাবমিট করবা। আমরা সকালবেলাটাকে বলতেছি ডেইলি টাস্ক, আর ডেইলি টাস্কের যতটুকু অংশ তুমি শেষ করতে পারলা সেটাকে আমরা বলতেছি আমল নামা। এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস করার পর, এতদিন আমরা এই দুইটা জিনিসই করতাম, এই দুইটা জিনিস করার পরে তোমার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, এই দুইটা জিনিস করার পরে তুমি সেই জিনিসটা করতে যাবা, সেটা হলো এই যে এখানে লেখা আছে দেখো, এই যে শীটে আপডেট করা, ঠিক আছে? শীটে আপডেট করা, এই শীটটা হলো তোমার আসলে আমল নামা কাইন্ড অফ। এই শীটটা দিয়ে আমি বুঝতে পারবো আসলে কে কতটুকু উন্নতি করতে পারতেছো, বা তুমি নিজেও বুঝতে পারবে অ্যাকচুয়ালি তোমার উন্নতির গ্রোথটা কতটুকু। হ্যাঁ, তো এই শীটে আপডেট করতে হবে। এখন শীটে কিভাবে আপডেট করবো সেটা আমি একটু পরে তোমাদেরকে বুঝিয়ে দিব, ওকে। শীটে আপডেট করতে হবে, শীটের আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ, সো কেউ যায়ও না, গেলে আর কি সমস্যা। তো শীটের আপডেটটা আমি বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। তারপরে এখানে কিছু লেখা শর্তগুলো আছে, শর্তগুলো তোমরা নিজেরা পড়ে নিও। যে আসলে যে তুমি যদি ডেইলি টাস্ক 2 দিন পর পর না দাও, এন্ড প্রতি উইক, এক উইকের ভিতর যদি তোমার পর পর 2 দিন টাস্ক আমরা না পাই, তাহলে তুমি আসলে ওই যে অ্যাক্টিভিটিস নামে যে গ্রুপটাতে তুমি রেজিস্ট্রেশন করে যুক্ত হয়েছো সেখান থেকে তোমাকে রিমুভ করা হবে, এন্ড ডেফিনেটলি এটা করা হবে। এটা কঠিন আর কি জিনিসটা, আসলে আমরা 100% এটা পূরণ করব। তো তোমার ধরো অসুস্থতা থাকতে পারে, তোমার এক্সাম থাকতে পারে, তুমি টাস্ক দিতে পারো না, তখন তো গ্রুপে থাকার কোনো বৈধতা নাই। গ্রুপে যদি 200 মেম্বার থাকে, 200 জনের তোমার ডেইলি টাস্ক দেওয়া লাগবে। যারা অ্যাক্টিভ থাকবে তাদের নিয়ে কাজ হবে। তো এখন তুমি যদি একবার বের হয়ে যাও, তাহলে ভাই আমি কি আর যুক্ত হতে পারবো না? ডেফিনেটলি তুমি যুক্ত হতে পারবা। তুমি 2 দিন পরে, এখানে জিনিসটা দেখো সাজাটা একটু কমিয়ে দিছি, 2 দিন পর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আবার তুমি যুক্ত হতে পারবে। জিনিসগুলো তোমার একাধারে নৈতিকতাও থাকতে হবে, মানে তোমার পড়াশোনার প্রতি ডেডিকেশনও থাকতে হবে, ডিটারমিনেশনও থাকতে হবে, নৈতিকতাও থাকতে হবে। সবকিছু কম্বিনেশনে তোমার আসলে ভালো একটা রেজাল্ট করা সম্ভব, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। ঠিক আছে? ওকে।
তো তুমি 2 দিন, আচ্ছা, তারপর আমরা যাকে গ্রুপ থেকে বের করে দেবো তাকে আমরা টেলিগ্রাম গ্রুপে বলে দেবো যে আসলে তোমাকে তোমাকে বের করে দিছি। জিনিসটা এক্সপোজ না, এক্সপোজ একটু খারাপ শোনা যায়, বাট এতভাবে আমি আসলে এক্সপোজ করার পক্ষে না। বাট আমার যতটুকু সম্ভব আমি তোমাকে আসলে ইনসাল্ট করার চেষ্টা করবো, এই জন্য যাতে তোমার ভিতর একটা কিছু আসে আর কি। আচ্ছা, তো এগুলা যদি যারা মেনটেন করতে পারি তারা আসলে আমাদের গ্রুপে যুক্ত হয়েছো, বা এই শর্তগুলা যারা মানবা বা মানার চেষ্টা করবা তারাই তো বেসিক্যালি যুক্ত হয়েছে। তো এগুলো আসলে আমাদের নিয়ম করে মেনেই চলতে হবে। ওকে, জুলকার ফরাজি তুমি একটু মিউট করে রাখো ভাইয়া। ওকে, এবার আসো আমাদের এটিসিটা কিভাবে কাজ করবে। আমি অলরেডি বলে দিয়েছি তোমাদেরকে যে আসলে সকালবেলা তুমি কি করবা, সকালে উঠে তোমার ডেইলি ট্যাক্স দিবা, রাতে সেটার আমলনামা দিবা, এন্ড ডেফিনেটলি তুমি সেটা আপডেট করবা কেয়ারফুলি। কেয়ারফুলি কেন, কথাটা মিনিং আমি বলতেছি একটু পরেই। আর তোমাদের মান্থলি আসলে একটা পয়েন্ট থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে মান্থলি কে কত পয়েন্ট পাইলাম। তুমি সব বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই তো। এবার আসো এখানে, যে তুমি কিভাবে সেটা আপডেট করো, তাই না? এইটা নিয়ে আমাদের অনেকেরই একটা কোশ্চেন ছিল আসলে। ওকে, আচ্ছা, ওই, আচ্ছা, তুমি কিভাবে সেটা আপডেট করো? সেটা আপডেট করার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে, খুবই মনোযোগ সহকারে একটু শুনো। আদারওয়াইজ কিন্তু তোমরা এলোমেলো করে ফেলবে, এলোমেলো করে ফেললে পুরো প্রজেক্টটাই কিন্তু এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, তো আমি একটু বলি, তোর নাম কি? রাকিব। রাকিব, তোমাকে কিন্তু বের করে দিব তুমি যদি ডিস্টার্ব করো। ওকে, আচ্ছা, দেখ কি করে রাখছি, পরিবেশটা কেমন লাগে। আচ্ছা, ঠিক আছে, দেখ এটা এখন হয়তো রিমুভ করা যাবে না, আই থিঙ্ক কিভাবে করে আমি জানি না, যাই হোক। ওকে ভাই, তোমরা ডিস্টার্ব করে না, ডিস্টার্ব করলে তো বিপদ। আমার আসলে এখানে ভুল হয়েছে, আগে চেক করা উচিত ছিল কাকে কাকে মানে কে কি করা যাবে না যাবে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখানে দেখো, প্রথম কথা, তোমরা তোমাদের প্লে স্টোর থেকে, কথা বলে না তো কাইন্ডলি একটু, তোমাদের প্লে স্টোর থেকে তোমরা গুগল শিট নামে একটা অ্যাপ আছে, অ্যাপটা ডাউনলোড করে নিও। প্রথম কথা হচ্ছে গুগল শিট, এই অ্যাপটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে। গুগল শিট অ্যাপটা ডাউনলোড করার পরে তোমরা এটাকে সাইন আপ করবা, তোমাদের সঠিক একটা জিমেল দিয়ে এটা সাইন আপ করবা। দেন আমি তোমাকে একটা লিংক দিব, ঠিক আছে? ওই লিংকে ক্লিক করে ইডিট উইথ শিট এখানে ক্লিক করা লাগবে। ইডিট উইথ শিট এটাতে ক্লিক করা লাগবে। ক্লিক করার পরে তারপরে তুমি তোমার জায়গাটায় আপডেট করবে, ঠিক আছে? এখানে দেখো 4 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। ডোন্ট ট্রাই টু আপডেট আদার্স রো, মানে অন্য কারো রোতে তুমি আপডেট করার চেষ্টা করবে না, চেষ্টা করলে কিন্তু সমস্যা আছে। চেষ্টা করলে আমরা ধরতে পারবো, ধরতে পারলে কিন্তু তোমাকে বের করে দেওয়া হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মেনটেন করবা। প্রথম কথা হচ্ছে গুগল শিটটা, অ্যাপটা তোমরা ডাউনলোড করবা, সেটা হলো তোমরা কোথা থেকে ডাউনলোড করবা, সেটা হলো তোমার প্লে স্টোর থেকে ডেফিনেটলি ডাউনলোড করবা। দেন আমি তোমাদের একটা লিংক দিব, সেই লিংকে তোমরা এডিট উইথ ক্লিক করার পরে তারপর দেখবা লেখা থাকবে যে এডিট উইথ শিট এরকম কিছু একটা। তো ওইটাতে ক্লিক করার পরে তারপর তোমরা আপডেট করতে পারবো আর কি। আচ্ছা, এবার আসো আমরা কিভাবে আসলে আমাদের শিটটা আপডেট করবো। আচ্ছা, একজনে কথা বলতেছো, একজনে মাইকটা একটু অন, তুমি একটু যদি অফ করে রাখো তাহলে বেটার। আচ্ছা, তোমাদের সবার কাছে আচ্ছা, এখন আমার স্ক্রিনটা কি ওপেন হয়েছে একটু দেখো তো, একটা শিট দেখা যাচ্ছে কি? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, তো তোমাদের সবার কাছে এরকম একটা শিট আমাদের অ্যাক্সেস থাকবে, হ্যাঁ, সবার কাছে থাকবে। এখানে যারা যারা রেজিস্টার্ড তাদের আসলে নাম থেকে সবকিছু আছে। তো তুমি তোমার কাঙ্ক্ষিত নামটা তুমি খুঁজে বের করবা তুমি শিট থেকে, ঠিক আছে? তুমি তোমার শিট থেকে কাঙ্ক্ষিত নামটা খুঁজে বের করো। লাইক ধরো আমার নাম হলো মোহাম্মদ সাহেব, এখন আমি আমার নামটা একটু খুঁজে বের করতে চাচ্ছি আর কি। এই কিশোর থাম, এই সেরিটা দেখেছিস এই শহরটা আচ্ছা, এই যে দেখো, কি শুরু প্রথম নামটাই আমার, হ্যাঁ, তো প্রথম নামটাই আমার। ওকে, আচ্ছা, থাকবে না। এই যে দেখো 2 নম্বর নামটা আমার, এখানে দেখো জিনিসগুলো একটু খেয়াল করো। ইন্টারভিউ নেম, তোমার নাম এখানে শো করবে, টেলিগ্রাম আইডিটা শো করবে, তোমার ব্যাচ শো করবে। তারপরে দেখো যে 5 তারিখে আমলনামা তোমরা জমা দিবা, 6 তারিখ, 7 তারিখ, এরকম করে তোমাদের টোটাল আর কি এই মাসে 30 তারিখ পর্যন্ত এখানে আছে আর কি। তো ধরো 5 তারিখ তোমরা কালকে সকাল থেকে তো যে কাজগুলো করবা রাতে সেটা আমলনামা সাবমিট করার পরে এখানে এসে আসা জাস্ট তুমি তোমার জায়গাটা জাস্ট ফুলফিল করবে। কিরকম ভাবে ফুলফিল করবা বলে দিচ্ছি। এই যে দেখো আমার কিন্তু এই রো, আমি মোহাম্মদ সাহেব, এই রো ছাড়া অন্য কোনো রোতে যেন আমার টাচ না লাগে, বা অন্য কোনো রো আমি যেন আপডেট করার চেষ্টা না করি। এটা কিন্তু মাস্ট। কেউ আপডেট করলে আমরা বুঝতে পারবো, এখানে শো করবো আর কি। তখন কিন্তু সমস্যা, গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। সো তুমি কি করবা, প্রথমে যেমন তোমার 2 নম্বর সিরিয়াল বা যে নাম্বার সিরিয়াল থাকে সেটা তুমি মার্ক করে নিবা। তারপর তুমি চাচ্ছ তোমার এই 5 নম্বর দিনের বা 5 তারিখে তোমার জিনিসটা আপডেট করবে সবসময় কিরকম ভাবে, জাস্ট এই যে এখানে দেখো একটা অ্যারো চিহ্ন আছে, তোমরা হয়তো লক্ষ্য করলে দেখবা একটা ত্রিভুজের মতো নিচের দিকে একটা অ্যারো চিহ্ন আছে। অ্যারো চিহ্নতে জাস্ট ক্লিক করলে এরকম শো করবে যে আজকের দিনের পড়াশোনা তুমি কত পার্সেন্ট কমপ্লিট করছো, দ্যাটস ইট।
আজকের দিনে তুমি সকালবেলা যতটুকু টাস্ক নিছো তার বেসিসে তুমি রাতে কতটুকু কমপ্লিট করতে পারছো সেটা দিলে হবে, আর কিছু দেওয়া লাগবে না। এখানে দেখো অনেকগুলো পয়েন্ট ইয়ে আছে, 100%, 90, সবগুলো আছে আর কি। যদি তোমার মনে হয় যে 80% শেষ করছো বা 70% শেষ করছো, তাহলে তুমি 70% ক্লিক করে রাখবে, That's it। আর কিছু করতে হবে না। তোমার কাজ শুধু এতটুকুই, যেই দিন যেই তারিখ সেই তারিখ অনুযায়ী তুমি কতটুকু আমলনামা শেষ করেছো সেটা তুমি জাস্ট এখানে আপডেট করে রাখবে, ঠিক আছে? ওকে। সবাই এরকম যে যারটা সেটা আপডেট করে ফেলবে, ঠিক আছে? এরকম আপডেট করা প্রতিদিন, একটা প্রতিদিন। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হলো ধরো তোমার মনে হলো যে আসলে আজকেরটা আমি সরি কালকে গিয়ে তুমি আজকেরটা আপডেট করবা, তাহলে কিন্তু হবে না। 5 তারিখেটা তোমাকে 5 তারিখে ডেফিনেটলি আপডেট করতে হবে। তুমি সেটা 6 তারিখে যদি আপডেট করো, আমাদের কিন্তু শর্ততে ওটা লেখা ছিল, তাহলে আমরা গ্রুপ থেকে বের করে দিব। সমস্যা আছে এখানে, আমরা বুঝতে পারবো। এই যে দেখো, কেউ যদি আপডেট করে তাহলে আমরা বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো? এখানে দেখাই তোমাদের। এই যে এই কলামটা কে আপডেট করছে আমরা বুঝতে পারতেছি কত তারিখে। এই যে দেখো, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখো এখানে কিন্তু লেখা আছে কত তারিখে এটা আপডেট করছে। এই যে দেখো, 5 তারিখ। এই যে দেখো, এই যে দেখো, এটা 4 এপ্রিল। এই যে 8টা, মানে এরকম সবারটা শো করবে। তো এখানে চুরি করার কোনো সুযোগ নেই। কেউ আমার আমার রিকোয়েস্ট থাকলো, তুমি যদি ভুলে যাও তাহলে এটা তোমার সাজা। ভুলে যাওয়ার কোনো শর্ত নেই। তুমি ভাত খেতে যেমন 3বার যেমন ভাত খাও, তোমার এখানেও এটাও তোমার একটা নৈতিক দায়িত্ব। পুরো ফর্মটা পূরণ করা প্রতিদিন, এটা প্রতিদিন, এটা তোমার নৈতিক দায়িত্ব মতোই তোমার চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? তো আমরা বুঝতে পারবো আসলে। তোমরা যদি চালাকিও করো তাহলে বোঝা যাবে, সমস্যা নেই। তো 5 তারিখে এটা ডেফিনেটলি তোমার 5 তারিখে তোমার পূরণ করা লাগবে। 6 তারিখ যেন সেটা না হয়, হলেও সমস্যা আমাকে জানাবা অ্যাটলিস্ট, ঠিক আছে? যে ভাই আমার ভুল হয়ে গেছে, এরকম। তো এটা করা যাবে না। আর হলো তোমাদের এই যে, ধরো তুমি আজকে কিছুই পড়ো না, তাহলে তো তোমার এটা তোমার বা কিছুই শেষ হয় না, তাহলে তো তোমার পূরণ করার দরকার নেই, তোমারটা খালিই থাকবে, ঠিক আছে? পূরণ করার দরকার নেই। তোমার এরকম যদি টানা 2 দিন পূরণ না থাকে, তাহলে আমরা আমরা প্রতি উইকে একবার করে অপারেশন চালাবো। ওই অপারেশনে যদি তোমার আমাদের মনে হয় তোমার তোমাকে বাদ দেওয়া উচিত গ্রুপ থেকে, তোমাদেরকে গ্রুপ থেকে বের করে দেবো, ঠিক আছে? তারপর আবার তুমি নিয়ম অনুযায়ী আবার আসবে। এখন একটা জিনিস আসো, এরকম করে তো প্রতিদিন আপডেট হবে, তাই না? আপডেট হওয়ার সাথে সাথে তুমি একটা জিনিস লক্ষ্য করো। এই যে এখানে দেখো, এখানে সর্বশেষ যেই কলামটা, সেই কলামে তোমার পয়েন্ট শো করবে। আমার কত নাম্বার কলাম? আমার রো ছিল তোমার 2 নাম্বার। 2 নাম্বার রোটা তুমি মার্ক করো। মার্ক করার পরে দেখো, এই যে এখানে আমার ধরো 260। তুমি এই যে দেখো, এখন ধরো আমি 29 তারিখে ধরো আমার 100% কমপ্লিট হয়েছে। 100% দেওয়ার সাথে সাথে দেখো এটা 360 হয়ে গেছে। তো এই মান্থলি রিগার্ডস গুলা বা মান্থলি তোমার কতটুকু পয়েন্ট পাবা সেটা বেঁচেছে। আমরা আসলে টপার বা টপার বলবো না এটাকে, আমরা আসলে পুরস্কৃত করবো কিছু স্টুডেন্টকে। তো তোমার এখানে অটোমেটিক্যালি হয়ে যাবে। তুমি কোনো জায়গায় তোমার শুধুমাত্র কাজ হলো প্রতিদিন এটা তোমার প্রতিদিন আপডেট করো। এই যে 100% দিলে তোমার এখানে দেখো আগে 50 ছিল, এখানে 100, টোটাল তোমার 150 অটোমেটিক্যালি হয়ে গেছে, ঠিক আছে? তো তোমাদের প্রতি আবার একটু সুন্দর মতো বলি। তুমি ধরো আমি বললাম এই যে আমার নাম কোয়েল, আমার নাম কোয়েল। আমি কি করব? আমি 5 তারিখে এটা আপডেট করবো। কোয়েলের প্রথম কাজ হচ্ছে এটা মার্ক করা, তারপরে হচ্ছে গিয়ে কোয়েলের 5 তারিখ অনুযায়ী যাওয়া, 5 তারিখে কলামে গিয়ে যতটুকু সে শেষ করছে সে অনুযায়ী সে মার্ক করে। দ্যাটস ইট। আর কোনো কাজ নেই। তুমি যদি লক্ষ্য করো, এই স্যার যে কোয়েল রিপন নামের একজনের যতটুকু থেকে দিছে বেশি সেটা আওয়াজ কিন্তু আসছে। অটোমেটিক্যালি এখানে শো করতেছে যে 60% তার মান্থলি, বা সে অটোমেটিক এত পয়েন্ট পাইছে আর কি। তো এই পয়েন্টের বেসিসে আসলে আমরা কিছু স্টুডেন্টকে পুরস্কৃত করবো। তো হোপফুলি এই জিনিসটা করলে তোমার কি হবে, আমাদের কাছে আপডেট থাকবে আসলে তুমি কতটুকু শেষ করতেছো বা তুমি পড়াশোনা করতেছো কিনা, বা তোমাকে গ্রুপে রাখা যাবে কিনা ওভারঅল আর কি, বা তোমার নিজের উন্নতিটা তুমি বুঝতে পারবে আর কি। তো তোমাদের টার্গেট থাকা উচিত যেন যে প্রতি মাসে আমাদের ভালো একটা পয়েন্ট যেন থাকে, বা প্রতিদিন যেন আমি যতটুকু টাস্ক নিই সেটা যেন কমপ্লিট করতে পারি, এরকম একটা থাকা উচিত আর কি তোমাদের। হ্যাঁ, আচ্ছা, আমরা আসলেই দুঃখিত, আমাদের স্টুডেন্ট সংখ্যা তোমার 100+ হয়ে গেছে, বাট তোমার কি বলে এটার নাম, এই যে এখানে আসলে 100-এর বেশি অ্যাক্সেস দেওয়াও যায় না। তো এটা একটা সমস্যা আর কি। তো যারা আসলে যুক্ত হতে পারতেছি না, তোমাদের কাছে মানে আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমি আসলে প্রিমিয়ামটা পাইনি একটা কারণে। তো এটা আর কি দুঃখের একটা বিষয় ছিল আমার জন্য, যাই হোক। আচ্ছা, তো এতটুকু আমাদের ক্লিয়ার কিনা জানো? তো তোমাদের সবার টার্গেট থাকবে যেন মান্থলি একটা ভালো একটা পয়েন্ট থাকে। এন্ড আমরা টপার টপার বলতে যে সবচেয়ে ভালো করে তাকে সায়ন অবশ্যই ভাইয়া পুরস্কৃত একটু করবো। সবাইকে মিউট করে দেন, ডিস্টার্ব হইতেছে, আপনার কথা ক্লিয়ার আসতেছে না কারো মানে কিছু লোকের কারণে। অল মিউট করার কোনো অপশন আছে কি? ওকে, আচ্ছা, দুই একজন ছিল আছে অবশ্য। তো, আপনি দেখেন পাই। আচ্ছা, এটা দেখতে গেলে আমার আসলে ভালো একটা টাইম দেবে আপাতত। তোমরা আসলে মেস ইউট কবে হবে এটা আসলে দেখার বিষয়, যাই হোক, সমস্যা নেই। আচ্ছা, এতটুকু আমার ক্লিয়ার। মেনলি আমাদের কাজটা হলে এটাই আর কি। আচ্ছা, এতটুকু ক্লিয়ার যে আমরা আসলে কিভাবে আপডেট করবো এন্ড কেন করবো।
জি ভাই ক্লিয়ার। ওকে, তাহলে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট, তুমি জাস্ট, আমি আবারও বলি ভাই, তোমার কিন্তু এখানে অ্যাক্সেস তুমি যে কোনো কারোরটাই তুমি আপডেট করতে পারবে, বাট তুমি তো এতটা বোকা না, অন্য কারো ঘরে যাওয়ার কোনো দরকার নেই। তোমার জন্য সুন্দর মতো ভাই একটা কলাম বানিয়ে রাখছি, একটা রো, সরি, তোমার জন্য একটা রো বানিয়ে রাখছি। তুমি জাস্ট এই যে দেখো, যে তোমার যদি 5 নাম্বার পজিশন থাকে, 5 নাম্বার ক্লিক করলে কিন্তু তোমার রোটা মার্ক হয়ে যাবে। তো তুমি কেন আদার্স রোতে গিয়ে তুমি কাহিনী করবা? কাহিনী করলে কিন্তু আমি বের করে দেবো। আমি আবারও বলি যে কে কি করতেছে এখানে কিন্তু দেখা যায় জিনিসগুলো, সেই যে দেখো এখানে দেখা যায় কিন্তু, ঠিক আছে? এই যে দেখো কখন আপডেট করতেছো, কি করতেছো, ইচ এন্ড এভরিথিং আমরা দেখতে পাবো, ঠিক আছে? সো এটাই। তো বেসিক্যালি তোমরা যদি এতটুকু করতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য ভালো হবে, জিনিসটা একটা কম্পিটিটিভ মনোভাব থাকবে এখানে, হ্যাঁ। আচ্ছা, তো এটা যদি বুঝতে পারি তাহলে এখন আসো, আমাদের শীটের আপডেটটা গেল। কতটা বোকা স্টুডেন্ট নিয়ে কাজ করতেছে, এরাই আমার এটার ভিতর লেখা শুরু করছে। আচ্ছা ঠিক আছে, ওদের লেখার এতই শখ। ওকে, এবার আসো, মান্থলি রিওয়ার্ডের যে বিষয়টা বলছিলাম, যে আসলে আমাদের আগে একটা ল্যাকিং ছিল আসলে। আমরা মান্থলি যে সবচেয়ে বেশি টাস্ক দিতে তাকে আসলে কোনোভাবে পুরস্কৃত করতে পারতেছিলাম না, আসলে আমাদের কাছে সেরকম কোনো আপডেট তথ্য ছিল না। তো কি করতাম, যে 100তম টাস্ক কমপ্লিট করছে তাকে আমরা সামান্য পরিমাণ একটা আসলে অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করছিলাম আর কি। এটা খুবই সামান্য। আচ্ছা, এবার আমরা কি করবো সেটা হলো, যে তোমরা তো দেখলা যে আসলে মান্থলি একটা পয়েন্ট পাওয়া যাবে, যে টোটাল পয়েন্ট কে কত গেইন করতে পারছে। সে মান্থলি টোটাল পয়েন্টের বেসিসে আমরা টপ 8 জনকে 50 টাকা করে, তোমরা ধরো একটা বোনাস দিব। বোনাস বলতে কি, একটা প্রাইজ মানি দিব আর কি, 50 টাকা করে, হ্যাঁ। এইচএসসি 25 এর হলো গিয়ে তোমার 3 জন থাকবে এখানে, আর এইচএসসি 26 এর যেহেতু স্টুডেন্ট বেশি, এরা থাকবে 5 জন। এই একটা গেল। আরেকটা রিওয়ার্ড এদেরকে দিব, সেটা হলো তোমার টপ 10 জন। এটা এইচএসসি 25 এর 5 জন, এইচএসসি 26 এর 5 জন। এদেরকে আমাদের যে গ্রুপ আছে, মেইন গ্রুপ, সেই গ্রুপের কভারে এদের নিয়ে একটা ফটো বানাবো 1 মাসের জন্য। 1 মাস সেরা আমাদের গ্রুপের কভার ফটোতে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা করলে হবে কি, এটা করলে তোমার অ্যাটলিস্ট একটা কম্পিটিটিভ মনোভাব তোমাদের ভিতর থাকা উচিত, যে আসলে আমি একটা যে কিছু কিছু মানে কি বলে, টপ 10 এর ভিতর থাকতে চাই, বা আমি প্রতিদিন পড়াশোনা করতে চাই, এটাই। আচ্ছা, এই টপ 8 এর এখানে আরেকটা কাহিনী আছে। এদের ভিতর কারো আসলে কোনো টাস্ক মিস যাওয়া যাবে না, কোনো দিনও না। 30 দিনের আল্লাহ, 30 দিনে যে দিবে তার বেসিসে আমরা আসলে প্রপার নির্দেশনা করবো, প্রপার বানাবো আর কি। কারো টাস্ক মিস দেওয়া যাবে না, এটা একটা জিনিস। এই আর কি, হ্যাঁ। তাহলে বুঝতে পারছি আসলে আমরা, আর যদি কারো যদি সেম পয়েন্ট হয় তাহলে আসলে আমরা স্পিন ঘুরাবো, স্পিন ঘুরিয়ে যার লাখে পরে আর কি। আচ্ছা, তো হোপফুলি রিওয়ার্ডের বিষয়টা তোমাদের ভালো লাগছে, কারণ রিওয়ার্ড থাকলে আমাদের সবারই ভালো লাগে। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আসলে এই যে ওয়ান টাইম লেখা, মানে একজন একবারই সে আসলে পুরস্কার নিতে পারবে। ধরো কেউ এই মাসে টপার হলে পরের মাসে সে টপার হওয়ার সুযোগ নাই। কারণ আমি চাই সবাই টপার হওয়ার চেষ্টা করি, বা সবাই টপার হোক আর কি, বা জিনিসটা সবার ভিতর ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো এখন সে যদি পড়াশোনা ছেড়ে দেয়, এটা তার ব্যর্থতা আর কি। তো তো সবারই কোনো না, যদি কেউ যদি ডেডিকেটেডলি পড়াশোনা করে, কোনো না কোনো মাসে সে আসলে ভালো করার ভালো করতেই পারবে। এখন তোমার যদি মনে হয় যে তোমার 50 টাকা খুব প্রয়োজন, তাহলে তুমি প্রতিদিনই তুমি টাস্ক কমপ্লিট করো না করে 100 100 দিয়ে দিতে পারো, এটা তোমার উপর, কোনো সমস্যা নেই। মানুষের নৈতিকতা না থাকলে সে জীবনে কোথাও উন্নতি করতে পারে না, বাট নৈতিকতা থাকলে সে ডেফিনেটলি কোথাও না কোথাও ভালো কিছু করতে পারে। তো তোমাদের নৈতিকতা থাকবে, এটাই আমরা চাই। শোনো, 50 টাকা তো তোমার একটা কিছু না, বাট তুমি যদি তোমার নৈতিক জায়গায় যদি 50 টাকার জন্য হারিয়ে যাও, তাহলে কি বিপদ। ওকে ওকে, আচ্ছা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল, আমাদের মান্থলি রিওয়ার্ডের সিস্টেমটা বোঝা গেল। জি ভাই ক্লিয়ার। ওকে ওকে, আচ্ছা। তো আমাদের এই কোর্সে আর একটা ফিচার ছিল, তোমরা সবাই জানো, যে এক্সামের বিষয়টা। অনেকে হয়তো এক্সাম সম্পর্কে জানোই না। আসলে এক্সাম গুলো আমার বানাতে সবচেয়ে বেশি কষ্ট হয়। আচ্ছা, এক্সামের তোমাদের একটা লিঙ্ক আছে গ্রুপে, দেখো। সেই লিঙ্কে ক্লিক করে এরকম এক্সাম গুলো পেয়ে যাবা, একটু দেখো, এখানে এক্সাম গুলো পেয়ে যাবে, সবগুলো এক্সামের লিঙ্ক এখানে থাকে। দেখো তোমাদের অলরেডি ফিজিক্স ফার্স্ট ওয়ার্ড আমি কমপ্লিট করে ফেলছি, হ্যাঁ। বাকিগুলো কমপ্লিট ফেলবো। আমি আসলে একটু ব্যস্ততার ভিতর দিয়ে গেছিলাম তোমাদের এই জিনিসটা শুরু করার জন্য। এই যে দেখো নিচে বা তোমার উপরে থাকবে হয়তো শিটে, যেরকম লেখা থাকবে ফিজিক্স সেকেন্ডের একটা মাত্র হয়েছে। কেমিস্ট্রি ফার্স্ট পেপার পুরো কমপ্লিট করা, তারপরে কেমিস্ট্রি সেকেন্ড পেপার শুরু করতে পারিনি, ম্যাথ শুরু করতে পারিনি। এরকম বাকিগুলো হয়ে যাবে আর কি। তো সবগুলো include করবা। দেখো বায়োলজি অল মেবি ফার্স্ট পেপার কমপ্লিট করা, ঠিক আছে? তো তোমার যখন খুশি তুমি জাস্ট ক্লিক করবা, ক্লিক করে তোমাদের একটা ইউনিক কোড আছে, সেটা পেজ থেকে দেওয়া হয়েছে, সেটা এখানে দিয়ে তারপর তোমার যতবার খুশি ততবার এক্সাম দিতে পারবা। এই কোশ্চেন গুলো অনেক স্ট্যান্ডার্ড, হ্যাঁ। তোমরা এক্সাম দিবা, এক্সাম দিয়ে নিজেদেরকে যাচাই করে নেবে, এটা আমার আসলে প্রত্যাশা থাকবে, কারণ এক্সাম গুলো তৈরি করতে আমার সবচেয়ে বেশি পেইন লাগে। ওকে, তাহলে এক্সামটাও গেল। আচ্ছা, এবার আসো এসএসসি 25 আর 26 নিয়ে একটু কথা বলি। যেহেতু আজকে একটা আমি বিষয়টা লম্বা করতে পারবো না, তো একটু কথা বলি। সেটা হলো 25 ব্যাচের যে বান্দারা আছে, 25 ব্যাচের যে বান্দারা আছো, তোমাদের আর মাত্র 84 দিন পরে পরীক্ষা।
Okay, 84 দিন পরে পরীক্ষা। তো এখন কি করণীয়? এখন তোমরা তোমাদের মতো করে সুন্দর একটা প্রপার প্ল্যান করো যে আসলে আমার 84 দিন, তো এটাকে তুমি আসলে 60 আর 24-এ ভাগ করতে পারো। 60 আর 24-এ ভাগ করতে পারো, হ্যাঁ। 60 দিন আর 24 দিন। তো 60 দিনের ভিতর তোমার আসলে পুরো বই গুলো, টেস্ট পেপার সহ ভালো মতো একবার রিভিশন হওয়া উচিত। যেভাবেই হোক, এটা তোমারটা তোমারই বুঝতে হবে, ঠিক আছে? যেভাবেই হোক এটা রিভিশন করার চেষ্টা করো। আর হলো গিয়ে বেশি বেশি টেস্ট পেপার সলভ করো। বিগত বছরের বোর্ড কোশ্চেন গুলো খুব ভালো মতো শেষ করো, খুবই ভালো মতো শেষ করো, ঠিক আছে? বিগত 5-6 বছরের বোর্ড কোশ্চেন ভালো মতো শেষ করো। ক খ তে জোর দাও, ক খ তে জোর দাও, ক খ তে জোর দাও, তারপরে হচ্ছে তোমার ইবিআই তে জোর দাও। কোনো কিছুতে যাতে কোনো ল্যাকিংস তোমাদের না তৈরি হয়, ঠিক আছে? একটা বিষয় তোমার পুরো হয়ে আরেকটা বিষয় লোপ হলে কিন্তু বিপদ। সব বিষয় মোটামুটি অ্যাভারেজ হলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমাদের যাদের সিলেবাস কমপ্লিট হয় না, সিলেবাস কমপ্লিট করো। আর তোমরা অনেকে হয়তো চিন্তা করতেছো যে আসলে ভাই আমি তো আসলে প্রি মেডিকেলে ভর্তি হয়নি, এরকম একটা মেসেজ ছিল আমার কাছে যে প্রি মেডিকেল আমার কাছে ভর্তি হয়নি, আমি কি আসলে মেডিকেলে চান্স পাবো কিনা? তাহলে সে হাজার স্টুডেন্ট পাওয়া যাবে যারা আসলে প্রি মেডিকেল করে নাই, চান্স পেয়েছে, সমস্যা নেই। আগে একাডেমিক ভালো মতো দাও, একাডেমিকের বেসটা ভালো মতো গড়ে ওঠাও, ঠিক আছে? এখানে যদি জিপিএ 5 মিস হয়ে যায় তাহলে কিন্তু বিপদ। আল্লাহ না করুক, আমি চাই যে সবারই জিপিএ 5 হোক। আল্লাহ না করুক যে কোনো মতো জিপিএ 5 মিস হয়ে যাও, ঠিক আছে? তো তোমরা তোমাদের মতো করে স্ট্র্যাটেজি সাজাও, সেই অনুযায়ী আগাও। বেশি বেশি প্র্যাকটিস করো, বেশি বেশি প্র্যাকটিস করো। এই মোমেন্টে ক্লাস করার চেয়ে প্র্যাকটিস অনেক গুরুত্বপূর্ণ। তোমরা কি করো, সবাই ক্লাস করো, জুমে ক্লাস করে আর প্র্যাকটিস করতে ভুলে যাও। প্র্যাকটিস অনেক গুরুত্বপূর্ণ জিনিস। দেখো, এই আমি আমার উদাহরণটা দিই। আমি তোমাদেরকে এই আজকে যে জিনিসটা দেখাইলাম না, এই জিনিসটা তোমাদের কাছে মনে হতে পারে যে ভাই জিনিসটা কি, কেমনে কি করলেন। আমার নিজের লিটারালি কোনো আইডিয়া ছিল না যে আমি আসলে কি করতে যাচ্ছি। দেন ঘাটতে ঘাটতে আমি দীর্ঘ কয় তারিখ, আমি 22 তারিখ বাসায় আসছি, আজকে কয় তারিখ, 4 তারিখ। তো মোটামুটি ধরো এই যে এই কয়দিন আমি তোমাদের এই জিনিসপাতি নিয়েই ছিলাম আর কি। তো জিনিসপাতি ঘাটতে ঘাটতে নতুন কিছু, অনেক কিছু উদ্ভাবন করছে যে আসলে কি কি বানানো যায়, কিভাবে কিভাবে কি করা যায়। ঘাটতে ঘাটতে জাস্ট জিনিসগুলো হচ্ছে, তুমি যখন নতুন জিনিস অ্যাপ্রোচ করবা তুমি নিজে অনেক কিছু শিখে যাবে। সেই জিনিসগুলো তোমাকে ইনার পিস দিবে অনেক, ঠিক আছে? তো টিচার করানোর থেকে তুমি নিজে নতুন নতুন জিনিসগুলা অ্যাপ্রোচ করার চেষ্টা করো। এটা ইম্পর্টেন্ট। পরীক্ষা হলে আসলে টিচারের দেওয়া জিনিসটি আসবে এর কোনো নিশ্চয়তা নেই। তো রিকোয়েস্ট থাকলো, তোমরা সবাই নতুনত্ব চেষ্টা করার চেষ্টা করো, নতুনত্ব কিছু সলভ করার চেষ্টা করো। পারো না পারো সমস্যা নেই, তুমি অ্যাপ্রোচ করতে তো দোষ নেই, তাই না? এটাই। তো এটাই। আচ্ছা, তো তোমরা তোমার মতো প্ল্যান করো। আর হলো গিয়ে লাস্টে, যেহেতু আমি 60 আর 24-এ ভাগ করলাম, তো লাস্টে 24 দিন তোমার আর কি যা খুশি করতে পারো, সেটা তুমি এক্সাম দিতে পারো, বা তুমি আবার রিপিটেড টেস্ট সলভ করতে পারো, যা খুশি করতে পারো। তবে আবারও বলি, তোমাদের এখানে আহ, অন্যের সাথে কম্পেয়ার করার কিছু নাই যে অমুকে আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করে দিয়েছে, ও আমার থেকে আগে গেছে, কখনোই না। তুমি তোমার জায়গা থেকে সৎ থাকো, তোমার জায়গা থেকে তুমি বেস্ট এফোর্ট দাও, তোমার সিলেবাসটা গুছিয়ে নাও। দ্যাটস মোর দেন এনাফ ফর ইউ, ঠিক আছে? তুমি আগে তোমার একাডেমিক শেষ করো, তারপর অ্যাডমিশন চিন্তা করা যাবে, কোনো সমস্যা নেই। ওকে। আচ্ছা। আর এসএসসি 26 তোমাদের তো আসলে কি বলবো, উঠতেছো এখনো অনেকেই, এটা একটা সমস্যা। উড়া যাবে না, 7 মাস কিন্তু শেষ, 7+ মাস শেষ। কি করছো না করছো আল্লাহ জানে। বাট আর কিন্তু ভোগীযোগী করার কোনো সুযোগ নেই, বুঝতে পারছো? তোমরা যদি এখন থেকে যদি নিয়মিত পড়াশোনা করো, নিয়মিত পড়াশোনা করলে দেখবা তোমাদের সিলেবাস অটোমেটিক গুছিয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর তোমাদের এখানে এসএসসি 26-এর একটা প্রবলেম আছে, সেটা হলো অনেকে নোট করাই শিখো নাই। অনেকে একদম স্লাইডের যা আছে A to Z, আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ নাম বলে সব তুলে ফেলো। বাবারে, নোট নোট করা থেকে ইম্পর্টেন্ট, নোট করে শর্ট নোট করবা। শর্ট নোট হচ্ছে কি, গুরুত্বপূর্ণ জিনিসগুলো জাস্ট তুলবা, দ্যাটস ইট। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিতে পারি। আমার একটা প্রিভিয়াস স্টুডেন্ট ছিল, যার সাথে আমার পরিচিত ছিল। ও আসলে সবগুলো নোট এত সুন্দর করে করতো, মানে ওর হাতের লেখা খুবই সুন্দর ছিল, মাশাআল্লাহ। আনফরচুনেটলি ও কিন্তু এখনো 24 ব্যাচ, কিন্তু এখনো কোথাও প্লেস করতে পারেনি। ও শুধু আমার মনে হয় আজীবন নোটই করে গেছে, প্র্যাকটিসের ধারে কাছেও ছিল না, বুঝতে পারছো? তো নোটের পাশাপাশি তোমাদের ওকে, সরি, প্র্যাকটিসে অনেক গুরুত্ব দিতে হবে। নোট যেমনই হোক, জাস্ট তুমি বুঝলেই হলো। এটাকে কালারফুল এই হ্যান ত্যান তো কিচ্ছু লাগবে না বাবা। পরীক্ষার আগে তুমি জাস্ট এক নজর দেখবা, জাস্ট ওই জিনিসটা তুমি বুঝতে পারো, দ্যাটস এনাফ। তোমাকে এটা কালারফুল করার কোনো দরকার নাই, তুমি ওই নোট করা থেকে প্র্যাকটিসে বেশি মনোযোগ দাও। টিচার যদি তোমাকে 10টা ম্যাথ করে, তুমি নিজে 20টা ম্যাথ করো, নতুন কিছু ম্যাথ করো। এগুলো তোমাকে ধরো নতুন কিছু যদি তুমি নিজে সলভ করতে পারো, তোমার এমনিতে তোমার কনফিডেন্স বুস্ট আপ করবে। টিচার 50টা ম্যাথ করাইছে, 50টা ম্যাথ তুমি আবার করলে কোনো লাভ। তুমি নিজে আরো 10টা ম্যাথ করো, সেটা আরো অনেক ইফেক্টিভ হবে, ঠিক আছে? আর যেটা বললাম, শুধুমাত্র ক্লাস করলেই হবে না, ক্লাসের বেশি প্র্যাকটিস করতে হবে। তারা যদি করে 2 ঘন্টা, প্র্যাকটিস করবা 4 ঘন্টা। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট হলে এখানে আরেকটা জিনিস অ্যাড করে ফেলি, সেটা হচ্ছে মেইন বুক। মেইন বই যারা পড়ো না, তারা কিন্তু বিপদে পড়বা না, অনেক বিপদে পড়বা ভাই। তোমাদের সুযোগ আছে মেইন বই পড়বা। বুঝো না পারো, না বুঝো মেইন বই পড়ো, দরকার হলে দাগাই নিয়ে মেইন বই পড়ো।
বাট মেইন বই তোমাদের পড়া থাকতে হবে। মেইন বই জানাশোনা অনেক ইম্পর্টেন্ট, আদারওয়াইজ মেইন বই বানাইতো না। ঠিক আছে? সো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট হলো যেন তোমরা এই জিনিসগুলো মেনটেন করো, নোটে বেশি সময় না দাও, অযথা কোথাও টাইম কিল না করো। যারা রিলেশনশিপে আছে বের হয়ে যাও, যারা ফেসবুকে সময় দিতে আছে ফেসবুক থেকে বের হয়ে আসো। মানে সহজ কথা, তোমার আসলে সময়গুলোকে কোনোভাবে যেন মিস ইউজ না করো। ঠিক আছে? আর তোমরা তোমার নিজেরই আসলে মানে কি বলবো, লজ্জা পাওয়া উচিত যখন দেখবা আসলে বাকিদের টাস্ক তোমার 100% হচ্ছে বা 80% হচ্ছে, বা বাকিরা তোমার থেকে পয়েন্টে এগিয়ে যাচ্ছে। তোমার তো আসলে তখন লজ্জা হওয়া উচিত, বা তোমার আসলে ওরকম একটা জিদ থাকা উচিত যে আসলে আমি চাইলেই টপ 10-এর ভিতর চলে আসতে পারি, বা আমি চাইলে এত পয়েন্ট গেইন করতে পারি। ঠিক আছে? এটাই। তো এখানে আরেকটা কথা আমি একটু উল্লেখ করি, সেটা হচ্ছে আহ তোমাকে নিজেকে আর নতুন করে প্রমাণ করার কিছু নাই। ঠিক আছে? নিজেকে নতুন করে প্রমাণ করার কিছু নাই, ডোন্ট প্রুভ, জাস্ট নিজেকে ইমপ্রুভ করা, আর কিছু না। তোমরা অনেকে আছে, এই যে দেখছো টাইম হয়ে গেছে, 5 মিনিট আছে। আচ্ছা, যাই হোক, তোমরা অনেকে আছো যে নিজেকে প্রমাণ করতে গিয়ে ওই যে তোমাদের যে ডেইলি টাস্ক সেখানে তুমি 100% দিয়ে দিলা প্রতিদিন, বা তোমার 80% তোমার কমপ্লিট হলে তাও তুমি দিয়ে গেলে। এই জিনিসটা কি তুমি নিজের সাথে নিজে প্রতারণা করলা কি? জাস্ট নিজেকেই কোশ্চেন করা, যদি কেউ করে থাকো। ঠিক আছে? তোমাকে এখানে প্রমাণ করা কিছু নেই, তোমার নিজেকে তুমি নিজে ইমপ্রুভ করো, দ্যাটস ইট। তুমি সবসময় মনে রাখবা, আমাদের কম্পিটিশন কিন্তু নিজের সাথে, নিজের সাথে নিজের কম্পিটিশন, অন্য কারোর সাথে কিন্তু আমাদের কম্পিটিশন না। ঠিক আছে? তুমি আগে মানে আজকে তুমি যা করতে পারলা, আজকে তুমি যে ছিলা, তুমি যেন কালকে যেন 1% হলে এর থেকে বেটার মানুষ হও, সেটা তুমি এনশিওর করো। সেটার জন্য তুমি হার্ড ওয়ার্ক করো, নিজের সাথে নিজে পরিশ্রম করো, দেখবা তুমি অনেক ভালো উন্নতি করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমার সেশনটা এতটুকুই, যে আশা করি তোমরা সব অনেক কিছু বুঝতে পারছো। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমি নিতে পারি এখন। ঠিক আছে? ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আমাদের আর 9 মিনিট আছে। 9 মিনিট আমি আসলে তোমাদের কোশ্চেনে নিতে পারবো, এছাড়া সুযোগ নেই। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে মিউট অন করে বলতে পারো, সমস্যা নেই। বা ওভারঅল আমার সিস্টেমটা কেমন লাগছে সেটাও বলতে পারো। আমি চ্যাট বক্সে আছি, তোমরা চ্যাট বক্সে জানাতে পারো চাই। মুম্বাই ডান। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সালাম টালাম লাগবে না, ডিরেক্ট বলতে আচ্ছা, থাকো, কোনো সমস্যা নেই। ভাইয়া রসায়ন বই তো অনেক মোটা মোটা, আর রসায়ন বইটা লাইন বাই লাইন রিডিং করতে অনেক সময় লাগে। কিভাবে ইফেক্টিভলি পড়তে পারি আর কি, আচ্ছা, এজন্য মেইন বইটা। এজন্য কষ্ট করে বইটা একটু দাগাই না, আমি কিন্তু অলরেডি দাগানো বইয়ের সোর্স তোমাদের দিয়ে দিছি। কষ্ট করে বইটা দাগে নিবা, বই দাগে নিবা। রসায়ন বইটা আসলে একটু ঝামেলা, একটু মানে হিবিজিবি অনেক কিছুই আছে এটার ভিতরে। ঠিক আছে? অনেক আহ মানে কি বলবো, গুরুত্বপূর্ণ না এরকম অনেক তথ্য এটার ভিতরে ভাইয়া আছে। কই দিছেন? দেখানো তো বই এটা দাগে আপনি নিতে। কই দিছেন? আচ্ছা, আমি আবারও জিনিসটা ফরওয়ার্ড করে দিব, কোনো সমস্যা নাই। তোমরা একটু কষ্ট করে সেই দাগানো বইয়ের পিডিএফ থেকে বইটা দাগিয়ে সেই লাইনগুলো যা ভালো মতো শিখবা। ঠিক আছে? আর ক্লাস দেখলে তো ভাইরা ক্লাসে সবকিছু ভালো তো বুঝিয়ে দেয়। এক্সাম গুলো কি শুধু হচ্ছে এমসিকিউ নিয়ে হবে নাকি অন্য কোনো মানে রিটেন কোন এক্সাম হবে? আচ্ছা, এই জিনিসটা একটু মানে কি বলে, মানে কমপ্লেক্স আমার জন্য এমসিকিউ বানাইতে আমার আসলে দম বাইরে যাইতেছে। যদি কখনো সুযোগ থাকে আমার, ডেফিনেটলি আমি সিকিউ এক্সামের ব্যবস্থা করার চেষ্টা করবো, এটা যদি সুযোগ থাকে। হ্যাঁ, বাট এমসিকিউ গুলো আমার খুব স্ট্যান্ডার্ড, যারা এক্সাম দিতে যাও তোমরা হয়তো অনেকে বুঝতে পারো, আমি এমসিকিউ গুলো অনেক চিন্তা ভাবনা করে বানাই আর কি। তোমরা এক্সাম দিলে বুঝতে পারবা যে এমসিকিউ গুলো অনেক স্ট্যান্ডার্ড। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আসলে আমাদের টাইমটা খুবই লিমিটেড হয়ে গেছে। হ্যাঁ, ভাইয়া আমাদের অনেকের তো আপনার দেখা যায় যে আপনার টাস্ক কমপ্লিট করতে হ্যাঁ। করতে 12:30 বেজে যায়। এক্ষেত্রে আচ্ছা, নতুন দিন শুরু হয়ে গেল তো, আচ্ছা, এক্ষেত্রে আচ্ছা, কিছু বলেন। এতটুকু এতটুকু আমি কনসিডার করতেই পারি যে রাত 3টা পর্যন্ত আমি কনসিডার করতেই পারি। আমি তো বললাম যে তোমরা যারা রাতে বেশি জাগো কোনো সমস্যা, বাট আমার আর কি প্রপার একটা টাইম হলো সকাল 6টায় উঠা আর রাত 12টায় ঘুমানো, মানে এটা আমি নিজে মেনটেন করার চেষ্টা করি, তো এই জন্য আর কি তোমাদেরকে সাজেস্ট করবো। বাট সমস্যা নাই, আমরা ওটা কনসিডার করবো, ওটা কোনো সমস্যা নেই। হুম। ভাইয়া জি ভাই, বলো, কোনো সমস্যা নেই, তোমরা ডিরেক্ট বলতে থাকো, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে ম্যাথ কিভাবে আরো ইফেক্টিভলি ভালোভাবে মনে রাখা যায়, এটা যদি ওইটা বলতেন। আচ্ছা, ম্যাথের জন্য তোমাদেরকে আমি আরেকটা রিকোয়েস্ট করি, তোমরা একটা চিন্তা করে দেখবা যে ম্যাথ জিনিসের আগে, মানে মেইন অনুশীলনীতে যাওয়ার আগে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের থাকে, রিডিং জিনিসগুলা কিন্তু, এই জিনিসগুলো তোমরা একটু হুম। পড়বা। ঠিক আছে? এই জন্য কষ্ট করে একটু পড়বা, পড়লে অনেক কিছু বুঝতে আচ্ছা। পারবে, অনেক সূত্রের প্রমাণও তোমরা বুঝতে পারবে। এই জিনিসগুলো আমরা অনেকে স্কিপ করে যাই, বাট স্কিপ করে যাওয়া উচিত না, মোটেও উচিত না। এই জিনিসগুলো থেকে অনেক এমসিকিউর অনেক তথ্য তোমাদের মাথায় চলে আসে, এটা একটা। তারপর হলো তুমি ম্যাথের যে কোনো একটা টিচারের ক্লাস করবা, করার পরে জাস্ট টিচার কিভাবে কি কথাগুলো বলে সেগুলো মার্ক করবা।
দেন তুমি নিজের মতো করে অ্যাপ্রোচ করার চেষ্টা করবে। একটা ম্যাথ কিন্তু অনেকভাবে করা যায়, তুমি নিজের মতো করে চেষ্টা করো, ভুল করো, সমস্যা নেই। একটা ম্যাথ এমনও দিন গেছে আমার একটা তোমার 1 পৃষ্ঠা ম্যাথ আমি 2 পৃষ্ঠায় 3 পৃষ্ঠায় করছি, কোনো সমস্যা নেই, আমি নতুন কিছু শিখছি এখান থেকে। ভুল তো আমিই করুম, মানুষ না আমি, সমস্যা নাই। তুমি জাস্ট যে টিচারের ক্লাস করবা সেই টিচারের কথাগুলো অ্যাবজর্ব করবা, টিচার কি কি বলে সেগুলো মার্ক মার্ক করবা, এন্ড তুমি তোমার মতো করে প্র্যাকটিস করার চেষ্টা করো। প্রথমে বইয়ের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করবা, দেন হলো তুমি বোর্ড কোশ্চেন গুলো সলভ করবা, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। ভাইয়া কথা ভাইয়া হচ্ছে যে আমরা আমরা আচ্ছা, এতদিন টেলিগ্রাম মানে যে গ্রুপগুলো ইউজ করছি সেই গ্রুপগুলোর কি হবে? কোনো সমস্যা নেই, শুধুমাত্র একটা গ্রুপ এখানে মানে ইনঅ্যাক্টিভ হবে, সেটা হচ্ছে ডেইলি টাস্ক নামে যে গ্রুপটা, সেটা ইনঅ্যাক্টিভ হবে। এন্ড তোমাদের ওই যে কি বলে, একটা হলো কি ওই যে অ্যাক্টিভ টিসি নামে যে গ্রুপটা, সেটা অ্যাক্টিভ হবে, বুঝতে পারছো? একই জিনিস, ডেইলি টাস্কের জিনিসটা অ্যাক্টিভ টিসি তে চলে যাবে, বাট জাস্ট ডেইলি টাস্ক যে গ্রুপটা সেটা ইনঅ্যাক্টিভ হবে, এতটুকুই। ওকে ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন বা আমার এই সিস্টেমটা কিরকম সেটাও ভাই জানাতে আমার পারে, একটা তাহলে প্রশ্ন অনেক ছিল ইফেক্টিভ ভাই। হবে তোমাদের জন্য। হ্যাঁ, শিওর শিওর। ভাইয়া আচ্ছা যাদের ভাইয়া, গ্যাপ আছে তারা কি অফলাইন এক্সামের পাশাপাশি গ্যাপটা ফিল আপ করবে নাকি না না না, পরে এক্সাম পরে পরে, এক্সাম দিবে? এক্সাম পরে, এক্সাম পরে ভাই, আগে গ্যাপ ফিল আপ করো, এক্সাম পরে। এক্সাম জীবনে আমিও নিতে পারবো, সমস্যা নেই, বাট তুমি আগে গ্যাপ ফিল আপ করো। গ্যাপ ফিল আপ করলে তোমার ভিতর কনফিডেন্স আসবে, তারপর তুমি যা খুশি করতে পারো। এক্সাম দেওয়া যাবে অনেক, বাট তুমি আগে গ্যাপ ফিল আপ করো। নেক্সট। ভাই আমার একটা প্রশ্ন ছিল, আমি বলি বলো বলো, শিওর শিওর। যে আমরা তো এই যে সাবি যারা তো আহ, এক ইয়ার তা চেঞ্জ করে ফেলেছি, মানে একটা পাস করে গেছে অলরেডি। তো অন্যান্য বিষয়গুলো কিভাবে পড়তে হবে এটা আলাদা একটা আইডিয়া পেয়ে গেছে, হালকা হালকা আইডিয়া পেয়ে গেছি। বাট বাংলা সেকেন্ড পার্টে যে রাইটিং পার্ট যেটা, ওইটা কিভাবে পড়তে হবে ওইটা কোনো একটা আইডিয়া পাই নাই আর কি। ভালো হতো। বাংলা সেকেন্ড পেপারে তুমি বিগত, বাংলা সেকেন্ড পেপার দুনিয়ার সবচেয়ে সহজ একটা সাবজেক্ট। বিগত তুমি কয় বছর, রাইটিং তিন, পার্টের জন্য আর কি। হ্যাঁ 3-4 বছর তুমি রাইটিং পার্টটা দেখো, যে ওখানে যা আসে তাই তো আসবে পরীক্ষা। পরীক্ষায় তো বাংলা সেকেন্ড পেপার সবচেয়ে সহজ, ওখানে যাই আসে 3-4 বছর মানে এই রিপিট আসে জিনিসগুলি নাকি? কমন। দেখো তুমি নিজে একটু অ্যানালাইসিস করো, ম্যাক্সিমাম জিনিসই তোমার রিপিটেড আসবে, ঠিক আছে? এটা পেরে আসবে। আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? তোমাদের বেশি ভাই বিরক্ত করবেন? হ্যাঁ বলো। ভাইয়া গুগল শিটটা কি প্রতিদিনে আপডেট দিতে হবে? ডেফিনেটলি। তুমি প্রতিদিন কি টাস্ক দিবা না? জি ভাইয়া দিব, মানে বুঝতে পারতেছিলাম না তো, তাই জিজ্ঞাসা করলাম আর কি। তোমার কাজটা হলো প্রতিদিন, দেখো 3টা কাজ। সকালবেলা একটা টাস্ক দিবা, সেটা কতটুকু কমপ্লিট করলে সেটা রাতে আমাদের গ্রুপে জানাবা, এন্ড সেটার বেসিসে তুমি গুগল শিটটা আপডেট করো। শেষ, এর বাইরে কোনো কাজ নেই তোমার, ঠিক আছে? এই 3টা কাজ খুবই ছোট্ট, 10 মিনিট লাগবে তোমার, যদি তুমি ঠিক মতো মানে বুঝতে পারো। আমি একটু পরে মোবাইলে একটা টিউটোরিয়াল দিয়ে দিব তোমাদেরকে, সেটা দিলে আরো বেটার বুঝতে পারবে। ভাইয়া চ্যাট বক্সে একজন জিজ্ঞাসা করছে যে ইয়ার ফাইনাল দিয়ে কিভাবে পড়বে, আর হলো এখন থেকে পড়লে কি সে বই টেন হতে পারবে নাকি, একটু অ্যান্সার দিয়ে। আচ্ছা, প্রথম কোশ্চেন হলো যে এখন থেকে পড়লে বই টেন হতে পারবে না। তুমি যে বান্দা আছো সেটা আমাকে, এই কোশ্চেনটা তুমি আজ থেকে হয়তোবা 2 মাস আগে কাউকে না কাউকে করছো, বা তোমার নিজের মনের ভিতর ছিল। তুমি আমাকে জাস্ট এটা বলো যে তুমি এই 2 মাস আগের যে কোশ্চেনটা করছো, তুমি 2 মাস কি কি করছো সেটা আমাকে একটু বললো, হ্যাঁ, যদি সুযোগ থাকে। তো জিনিসটা হচ্ছে তোমার এই কোশ্চেনই করার কোনো সুযোগ নাই। বুয়েটিয়ান হওয়াটা তোমার লক্ষ্য হওয়া উচিত না, তোমার লক্ষ্য হওয়া উচিত হলো গিয়ে একজন আদর্শ স্টুডেন্ট হওয়া। তুমি যদি আদর্শ স্টুডেন্ট হতে পারো, তুমি বুয়েটিয়ান কেন, বাংলাদেশের যে কোনো ভার্সিটি থেকে শুরু করে বিশ্বের যে কোনো কিছু তুমি করতে পারো। বুঝলি, তোমার আদর্শ স্টুডেন্ট হওয়ার কাজ কি? তোমার কনসিস্টেন্সি মেনটেন করে রেগুলার পড়াশোনা করো। তুমি যদি সেটা করতে পারো, এন্ড তোমার যদি একটা টার্গেট ফিক্স রাখো, সেটা বুয়েটের হোক যাই হোক, সেই অনুযায়ী যদি তুমি পরিশ্রম করতে পারো, তাহলে ডেফিনেটলি তুমি যে কোনো কিছু করতে পারো। এটা শুধু বুয়েটের না, যে কোনো কিছু করতে পারো। ওই তো বললাম, আমি একটা ছোট্ট একটা টার্ম বলছি যে আদর্শ স্টুডেন্ট। তুমি আদৌ আদর্শ স্টুডেন্ট হইতে পারতেছো কিনা সেটাই দেখার বিষয়, ঠিক আছে? আদর্শ স্টুডেন্ট হও, যে কোনো কিছু ক্র্যাক করতে পারবা, কোনো সমস্যা নেই। আর সামনে যাদের ইয়ার ফাইনাল, তোমরা ইয়ার ফাইনালের জন্য যদি তোমাদের কোনো গ্যাপ থাকে, তাহলে আগে গ্যাপ ফিল আপ করো। গ্যাপ বলতে বোঝাচ্ছি, ধরো তোমাদের ইয়ার ফাইনালের অধ্যায় আছে 10টা, তো তোমার পক্ষে সবগুলো হয়তো শেষ করা সম্ভব হবে না। তুমি 6-7টা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে শেষ করো, তারপরে তুমি সেই অনুযায়ী আর কি প্রস্তুতি গ্রহণ করো, ঠিক আছে? আমাদের সময় প্রায় শেষ, আমার আর 1 মিনিট সময় আছে। মনে হয় না আর কারো কোনো কোশ্চেন নিতে পারছি। শোনো, আমি তোমাদেরকে একটু বলি, হ্যাঁ একটু বলি, সেটা হচ্ছে একটু কষ্ট করে একটু বলি। আমার যেহেতু আজকে আমি প্রিমিয়ামটা পাইনি, দ্যাটস আসলে আমাদের
হ্যাঁ, মানে আনলিমিটেড আমি কথা বলতে পারতেছি না, বাট আমার যথেষ্ট পরিমাণ ইচ্ছা ছিল বা ইচ্ছা আছে। তোমরা জানো আমি আগের সেশনে যথেষ্ট পরিমাণ কথা বলছি, বাট এই সেশনে আসলে আমার দেখো 1 মিনিট সময় আছে এখন। হ্যাঁ, তো আমি এখানে এন্ড করতে হবে। যদি তোমাদের কারো, আমি একটু কথা বলি, যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে আমার ইনবক্সে জানিয়ে রাখো, আমি সবাইকে স্পেসিফিক ভাবে নক করবো, মানে মেসেজে রিপ্লাই দিবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে এই জন্য দেখতে হবে যে এখন সুযোগ নেই আর। ঠিক আছে, আচ্ছা। তো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। প্রবলেম হলে আমার ইনবক্সে জানিয়ে রাখো, একটা ভয়েস দিয়ে রাখো, আমি তোমাকে একটু পরে রিপ্লাই করে দেবো।